শুভ দিন। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো ব্লগটা শুরু করার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে শতকোটি প্রণাম জানালাম। এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা তো আমাদেরকে মানে আমার ব্লগগুলোতে খুব একটা আকর্ষণের কিছু নেই, সিম্পল কথাবার্তা। তো তবু আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা দিয়ে তোমাদের কিছু ভালো জিনিস তুলে ধরার, কিছু পজিটিভ জিনিস তুলে ধরার। তো এর থেকে বেশি আমার বলা বা কিছু করার ক্ষমতা নেই। তার মধ্যেও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সুন্দর সুন্দর কমেন্ট দাও, তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের ঈশ্বর খুব ভালো করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে অনুরোধ রইল, জোর তো করতে পারবো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আর যেই নিয়ে আজকে আমার কথাবার্তা সেই নিয়ে আমি এগিয়ে চলি। সেটা হলো কিছুদিন আগে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কোনো একটা জায়গায় যাচ্ছিলাম। তো সকালবেলা এই 10টা সাড়ে 10টায় বাসে করে। তো বাসে ওঠার পর একটি মেয়ে, বলবো কত বয়স হবে, 35-36 হতে পারে, আবার 40-42 হতে পারে, মোটামুটি এরকম রেঞ্জের একটি মেয়ে উঠলো। মেয়ে বলবো না, মেয়ে বউ উঠলো। তো ওঠার একটু পরে সে ফোনে কথাবার্তা আরম্ভ করলো, মানে ফোনটা তার বাজলো। তো বাজার পর সে ফোনটা ধরলো, রিসিভ করলো, করার পর যতটুকু আমি কথাবার্তা শুনে বুঝলাম যে তার ছেলে একটি ওই মধ্য কলকাতার তো অনেক আইসিএসসি বোর্ড স্কুল আছে, সেরকম একটি স্কুলে পড়ে। আমি নাম বলবো না, মধ্য কলকাতার একটি নামকরা আইসিএসসি বোর্ড স্কুল। তার ছেলে সেই স্কুলে পড়ে, সেটা ছেলেদেরই স্কুল, মানে কোয়েড না। তো বলছে, মানে ফোনে বলছে, কাকে বলছে আমি জানি না, ওপারে যার সঙ্গে কথা বলছে তাকে বলছে অর্ণবের তো খুব মন খারাপ এবং খুব ডিপ্রেসড হয়ে আছে, নামটাই উল্লেখ করলো অর্ণব। মানে কি করবে ভেবে পাচ্ছে না, একটা বলতে গেলে পরে ধাক্কা লেগেছে। তখন ওদিক থেকে আবার কে কি বললো, কি জানি, তখন ও বললো, যতদূর বোঝা গেল অর্ণব ওই মেয়েটির স্বামী, বর, হাজব্যান্ড, যেটাই বলবে না কেন। তো ওদিক থেকে আবার কে কি বললো কে জানে। তখন বললো যে হ্যাঁ, সবে তো ক্লাস 5-এ উঠলো গো, আজকে তো সেই ব্যাপার, ভর্তির ব্যাপার। তো মোটামুটি যা বললো, ভর্তি মানে প্রতি এভরি ইয়ার যে নতুন করে সেশন ফিজ নিয়ে একটা লামসাম অ্যামাউন্ট থাকে না, যেটা আমার মেয়েদের বেলাও আমরা দিয়েছি, সেটা যেন ওইটুকুনি খরচা, মানে ওই সেশন ফি বাবদ যা যা হয় ইনক্লুডেড, সেটা খরচা এখন 70,000 থেকে 1,00,000 টাকার মধ্যে নাকি দাঁড়িয়েছে। বলছে যে অর্ণবের একার রোজগারে এখন তো সবে ক্লাস 5 হলো, এখনও 12 পর্যন্ত চালাতে হবে। ভাবো তুমি, ওই 70 থেকে 1,00,000, কোনো স্কুলে আরও বেশি, 1.5 লাখ 2 লাখের হয়তো কাছাকাছি সেশন ফিগুলো দেওয়া চারটিখানি কথা। তো তখন ওপার থেকে আবার কে কি বললো জানি না, তো সে উত্তর দিল যে এ তো শুধু গেল সেশন ফি, মা না, সেশন ফি। তো এরপরে আছে বই, জানো, যেই বইয়ের খরচাটা আগের বছরে ওই 4,000-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, হঠাৎ এবছর সেটা 10,000 টাকা, মানে 4,000 টাকা, হ্যাঁ, সীমাবদ্ধ ছিল, সেটা এবছর দেখলাম প্রায় 11,000 টাকা হয়ে গেছে। এদিকে এই সেশন ফিসের ধাক্কা প্লাস বইয়ের ধাক্কা, আর শুধু বইয়ের কথা ভাবলে তো হবে না, বই খাতা মিলে 10-12 হাজার। আজকালকার স্কুলে দেখবে তুমি, স্কুল থেকেই বই কিনতে হয়, স্কুল থেকে ওদের লোগো দেওয়া থাকে, সেই খাতা কিনতে হয়, সেটা আমাদের মেয়েদের বেলাও ছিল, কিনতে হয়। এটা মানে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আমিও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছি, কিন্তু আমার সময় সেই স্কুলেই এখন কিন্তু নিয়ম হয়েছে ওইখান থেকেই বই খাতা কিনতে হবে। কিন্তু আমার সময়
আমার মনে আছে একটা ওই বুক ধরিয়ে দেওয়া হতো, সেটা দিয়ে আমার বাপি আর আমি দুজনে মিলে গিয়ে কলেজ স্ট্রিট থেকে দোকান, মানে কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মিলিয়ে মিলিয়ে কিনতাম। এটা আনন্দ ছিল। কিন্তু এখন সেগুলো নেই। আমাদের মেয়েদের বেলা আমি মানে আমাদের স্কুল থেকেই কিনতে হতো। তো এখানেও এই ক্ষেত্রেও সেটা নাকি প্রায় 11,000 টাকা। তাহলে ভাবো, সে বলছে তার ওই অপর পারে যাকে বলছে, তা সে বলছে ভাবো এরপর তোমার বাড়ির খাতার আছে, মানে বাড়ির টিউশন খরচা আছে, মানে বাড়ির যে গৃহ শিক্ষক শিক্ষিকারা আছে তাদের খরচা আছে, তারপরে বাড়ির লেখাপড়ার জন্য বই খাতা আছে, তারপরে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি তো থাকেই, সেসব আছে বলে প্রতি বছর 2 থেকে 2.5 লাখ টাকা। মানে অর্ণব বড়ই চিন্তিত, কি করব ভেবে পাচ্ছি না। অপর পার থেকে কি প্রশ্ন করলো জানি না, সে তার উত্তরে বলছে, মেয়েটি বলছে, হ্যাঁ 5-এ উঠে গেল, এখন কি আমি পিছিয়ে আসতে পারবো, এখন কি আমি সরকারি বাংলা মিডিয়ামে দিতে পারবো, সে তো মানে মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খাবে বললো। করতে করতে তার ওই নির্দিষ্ট স্কুল ছেড়ে এলো এবং সে ফোনে কথা বলতে বলতেই নেমে চলে গেল। তা ভেবে দেখলাম এটা কিন্তু, আমি আবার 2-1জনকে জিজ্ঞাসা করলাম এবং আমার কানে হলো ঠিকই তাই, জানো প্রায় 2 লাখের মতো সব মিলিয়ে খরচা দাঁড়াচ্ছে। এরপর কিছু কিছু স্কুলে আবার ড্রেস 3-4 বছর পর পর ড্রেস চেঞ্জ হয়, মানে স্কুল ড্রেস মানে 2 সেট ড্রেস, মানে রোজগার পরার মতন। পিটি ড্রেস 1 সেট, মানে গেমস দিনের যে সেট, তার সঙ্গে জুতোরও আবার নাকি তারা ব্র্যান্ড বলে দিচ্ছে। তো ভাবো কীরকম ব্যবসা, না এটা ব্যবসা ফেদে বসেছে না। দেখো, যারা প্রচুর পয়সা আছে, যাদের আমি বলবো না ব্ল্যাক মানি, হ্যাঁ ব্ল্যাক মানি তো অনেকের আছে, বা যারা অনেক উচ্চ পোস্টে কাজ করে, তাদের মাস গেলে হয়তো তাদের 2 লাখ টাকা ইনকাম হয়, তারা কিন্তু হেসে খেলে টাকাটা দিতে পারছে, তাদের কিন্তু ভুরুকুচ করছে না, তাদের কিন্তু এই অর্ণবের মতন বুকে একটা ধাক্কা লাগছে না। কিন্তু ওই ভালো ভালো স্কুলে পড়ানোর ইচ্ছে তো অনেক মিডিল ক্লাস ফ্যামিলি বা মধ্যবিত্ত পরিবারেও তো সেই ইচ্ছে জাগতে পারে, যে যেই জিনিসটা তারা ফেস করেছে পরবর্তীকালে তাদের সন্তান যেন ফেস না করে, তারা যেন ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে, এবং যা মানে ইংলিশ মিডিয়ামে যা যা পড়ানো হয়, যেরমভাবে পড়াশুনো করা হয়, তারাও ফেস করুক, সব বাবা মাই চায়, তাই না? তো ভাবো একটা বাচ্চার এরকম পার বছর, মানে প্রত্যেক বছরে যদি এইরকম খরচা হয়, মানে 12 ক্লাস পর্যন্ত সে বাবা মায়ের তো অন্তত 25 থেকে 30 লাখ টাকা খরচা হয়ে যাবে। তারপর পরবর্তী লেখাপড়া তো আছেই। বাবা এ কি ব্যাপার কে জানে, যে মানে বুঝতে পারছি না, মানে এটা শুষে নিচ্ছে। আর জানি না এরা কি করে পাচ্ছে। ভাগ্যিস আমার মেয়েগুলো বড় হয়ে গেছে, মানে আমি হলে তো এগুলো সামলাতে পারতাম না। ওই আমার অপশান ছিল বাংলা মিডিয়াম সরকারি স্কুল। হ্যাঁ, বাংলা মিডিয়াম সরকারি স্কুলে আমি বলবো না খারাপ, কারণ সেখান থেকে আমার অনেক আত্মীয় স্বজন যারা লেখাপড়া করে পরে বিদেশে চলে গিয়ে তারা এখন ভালোভাবে এস্টাবলিশড। কিন্তু ওই যে একটা ইংলিশ মিডিয়ামে পড়াবো যাতে তারা মানে মডার্ন সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে, কোপ করতে পারে। আমার যতদূর মনে হয় জানো, এই যে আমাদের কলকাতা শহরের মধ্যে বা পশ্চিমবঙ্গও বলতে পারি, কিছু ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে। সেই ইন্টারন্যাশনাল স্কুলের নানা রকমের অ্যাক্টিভিটিস করায়, যেমন নানা রকমের সুইমিং, ক্যারাটে, আরও অনেক কিছুই আছে করায়, এবং তাদের লেখাপড়ার ধরন ধারণ অন্যরকম, এবং তাদের স্কুলের কাঠামোটাও অন্যরকম। মানে ইন্টারন্যাশনাল মানে বিদেশি ব্যাপার, মানে বিদেশি মানে কাঠামো বা কালচারে সেটা গঠন করা হয়। তো সেখানে মাইনেপত্র, সেশন ফি বলো, বই খাতা বলো, বা আরও অনেক কিছু, সেগুলোর হয়তো এরকমই মাইনেপত্র এরকম হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে। কিন্তু এই সাধারণ যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সেগুলোকে টুকলে বা কপি করলে বা নকল করলে তো হবে না। তারা তাদের মতন স্ট্যান্ডার্ড মানে ওদের নকল করে সেই স্ট্যান্ডার্ডটা উঠিয়ে দিচ্ছে।
এর ফলে মধ্যবিত্তরা মরছে, তারা তখন না এগোতে পারছে, মানে এই অর্ণবের আর ওই মেয়েটি যে কথা বলছিল বউটি, তার ছেলের মতো সে 5-এ উঠে গেছে, সে আর এখন পিছিয়ে আসারও উপায় নেই, তাকে তো এগিয়ে যেতে হবে, এবং ওই চোখের ঘুম চলে যাওয়ার মতন ব্যাপার। এবার যদি কেউ বলতে যায়, নাকি শুনলাম যে যদি বলতে যায় যে মানে একটা যদি গার্জেন ফোরাম করে তারা বলতে যায়, তখন নাকি ওরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এটা তো প্রাইভেট স্কুল, আমরা তো সরকারের অধীনে না, যদি না পোষে আপনি আপনার সন্তানকে নিয়ে চলে যান। তাদের বলতে কিন্তু এই কথাটা আটকাচ্ছে না। কিন্তু ভাবো এই যে তারা 5, 6, 7, 8-এ উঠে গেছে, তারা কি করে পিছিয়ে আসবে বলো তো? এখন কি তাদের সম্ভব? তাদের মানে দাঁতে দাঁত চেপে, হয়তো এমনও হয় মধ্যবিত্ত পরিবারে, এমনও হয় মা বাবার অনেক খুশি আনন্দ একটা ফিল্ম দেখা, একটা বছরে বেড়াতে যাওয়া, সেইগুলোকে ত্যাগ করতে হচ্ছে। তো আমার বলার এটাই বিষয় যে এই সাধারণ ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলো তারা কেন ইন্টারন্যাশনাল স্কুলগুলোকে নকল করতে যাচ্ছে? তাদের তো পরিকাঠামো বা তাদের ফ্যাকাল্টিজের অন্যরকম, তাদের অন্যরকমভাবে ইন্টারভিউ নেওয়া হয়, তাদের সব কিছু কম্পিউটারাইজড ভাবে লেখাপড়া এবং মডার্ন টেকনোলজি নিয়ে তাদের লেখাপড়া করানো হয়। তো আমরা তো তার মানে এই যে স্কুলগুলো এককালে, এই স্কুলগুলো মানে এগুলো অনেক যুগের আমি স্কুল বলবো, কিন্তু হঠাৎ এরা মানে ভোল পাল্টে ওদের নকল করতে লাগলো। মানে ভয়াবহ অবস্থা। লেখাপড়াটাকে কোথায় দাঁড় করিয়েছে, ব্যবসায় পরিণত করেছে। এবং মা বাবারা তাদের বললাম না সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে করছে। খুবই খারাপ অবস্থা। মানে লেখাপড়াটাকে পণ্য করা, লেখাপড়াটাকে নিয়ে ব্যবসা করা, মানে ভাবতেই পারি না। তোমাদের কি মনে হয়? তোমাদেরও কি এরকম ঘরে ঘরে হচ্ছে? জানি না। আমি আমার মেয়েরা তখন অনেকদিন আগে পাস টাস করে গেছে। তারপরে দেখো আগে জানো আমার দাদা, আমার জ্যাঠতো দাদা বা আমাদের বাড়িতে অনেকেই আছে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করলো, করে সিভিটিভি জমা দিয়ে তারা চাকরি পেলো, আবার ইচ্ছে করে তারা এমটেকও করতে পারে, করে তারা ভালো জায়গায় চাকরি করতে আরম্ভ করলো। কেউ আবার পিএইচডি করে ইঞ্জিনিয়ারিংয়ে কলেজে পড়াতে আরম্ভ করলো। এখন নাকি শুধু ইঞ্জিনিয়ারিং পাস করলে হবে না, তোমাকে এমবিএ নাকি করতে হবে, তবে তুমি সেরকম চাকরি পাবে। মানে ইঞ্জিনিয়ারিং পাস করলেও তুমি চাকরি পাবে, কিন্তু সেটা যেরকম হবে তার থেকে যারা এমবিএ করেছে তাদের চাকরি নাকি আরও ভালো, তারা অনেক মাইনে পাবে। তাদের মা বাবারা তো 12 থেকে 15 লাখ টাকা খরচা করে এমবিএ পড়িয়েছে, তো সেই টাকাটাকে তো উসুল করতে হবে। আমি যদি ওই 50,000 টাকা 30,000 টাকাতে 50,000 টাকা মাইনে পাই, তাহলে তো সেটা ঠিক হলো না, না? তো আমাকে তো মাস গেলে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা রোজগার করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন ব্যবসা করেছে মা বাবাদের মানে টাকা পয়সা শুষে নিয়ে, মা বাবারাও তখন চাইছে তাদের সন্তানের মাধ্যমে সেই টাকাগুলো যাতে ফিরে আসে, রিটার্ন হয়, আদায় হয়। তো এই হলো আজকের সমাজের রীতিনীতি। তো জানি না কি দাঁড়াবে শেষ পর্যন্ত, জানি না। ওই তো মেশিনের মতন তৈরি হচ্ছে সব ছেলেমেয়েরা, যান্ত্রিক, তারা সব লেখাপড়া করে উচ্চ প্রতিষ্ঠিত হচ্ছে, বিদেশে সেটেল করছে। ওই যে তোমার হাতের বাইরে চলে যাচ্ছে না, কেউ বিদেশে চলে যাচ্ছে, কে এইখানে কোনো মা বাবা কলকাতা শহরে আছে, ছেলে বা মেয়ে হয় তোমার সন্তান চাকরি পেলো পুনে, কেউ মুম্বাইতে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ বেঙ্গালুরুতে, কেউ দিল্লিতে, নয়ডা, গুড়গাঁও চাকরি পেলো। ওই যে তুমি ছেড়ে দিলে চাকরি তো পাবেই। দেখো পশ্চিমবঙ্গে যদি সেরকম মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ না থাকে, সেই সন্তান তো বাইরে যাবে, মনে করবে তোমার সন্তানও তোমার হাত থেকে চলে গেল। সে তখন তার মতন করে সেটেল করবে, তার মতন করে সে সব কিছু করবে। হয় তোমাকে হয়তো একটা টাকা পাঠিয়ে দেবে, যারা বিদেশে রাখে তারা মা বাবার জন্য মাসি রেখে দিচ্ছে, রান্না করবে, তাদের দেখাশুনো করবে, কিন্তু তাদের নাগাল কি তোমরা পাচ্ছ? যাদের জন্য তোমরা প্রাণপাত করলে, এবার একটু ভেবে দেখো। তো কারা কারা আমার এই বক্তব্যের সঙ্গে সহমত তারা প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো।